ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সাহিমউদ্দিন ভারত থেকে তিনি প্রশ্ন করেন যে স্বামী স্ত্রী ঘুমানোর সময় স্ত্রীকে স্বামীর কোন পাশে শুতে হবে এবং কোন পাশে শুলে শরীয়ত সম্মত হবে দলিল সহকারে জানাবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফি। সম্মানিত দ্বীনী ভাই, অত্যন্ত সুন্দর প্রশ্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে শিক্ষা দিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা শারীরিক সমস্ত কিছু গঠন, কিভাবে ব্যবহার করা, কিভাবে বাথরুমে যেতে হবে, কিভাবে স্ত্রীর সাথে শুতে হবে, কিভাবে কোন দোয়া পর স্ত্রীর সাথে সহবাস করতে হবে, সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন। তদ্রূপ ভাবে মানুষ শোয়ার জন্য কোন পাশ করে শোবে সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ আমল এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে স্ত্রীকে স্বামীর কোন পাশে শুতে হবে সেটা নিয়ে পার্টিকুলার এমন কোন হাদিস আমার জানা নেই। কিন্তু অবশ্যই কোনো ব্যক্তি যখন শুবে তখন সে ডান গালের নিচে ডান হাত রেখে শুবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি করতেন। প্রথমত আমরা সহিহ বুখারীতে অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে একটি হাদিস 6314 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। عن حذيفة قال كان النبي صلى الله عليه وسلم إذا أخذ مضجعه من الليل ودعا يده تحت خده ثم يقول اللهم باسمك أموت وأحيا। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন, নিজ হাত গালের নিচে রাখতেন। এবং এই বুখারীর অধ্যায় রচনা করা হয়েছে বাবু আদায়ে বাবু ওয়াদইল ইয়াদিহিল ইয়ুমনা তাহতাল খাদ্দি আল আইমানি। তার মানে হচ্ছে অধ্যায় ডান গালের নিচে ডান হাত রাখা, বুখারীর মধ্যে। তাইলে এটার বাব রচনা হচ্ছে শুধুমাত্র গালের নিচে রাখার জন্য। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাত শোয়ার সময় ডান গালের নিচে ডান কাত হয়ে শুতেন। তারপর বলতেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং সেই দোয়া পড়তেন, হে আল্লাহ, আপনার নামেই মরি, আপনার নামেই জীবিত হই। ওয়াইযা ইসতাকাযা ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাকি অংশ হচ্ছে যখন ঘুম থেকে জাগবে তখন এই দোয়া পড়বে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি মৃত্যুর পর আমাদেরকে জীবন দান করলেন এবং তারই দিকে আমাদেরকে পুনরুত্থান, ওয়া ইলাইহিন নুশুর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে এই হাদিস থেকে কয়েকটা জিনিস ইস্তেমবাদ হলো। প্রথম ইস্তেমবাদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান গালের নিচে হাত রেখে শুতেন। অন্যদিকে ইস্তেমবাদ আমরা ক্লিয়ার জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমোতেন তখন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়া পড়তেন। আবার যখন ঘুম থেকে জাগতেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াগুলো পড়তেন। অন্য দ্বিতীয় আরেকটি বাব যেটা রচনা করেছেন সেই বুখারী থেকে, ডান পাশে উপর ঘুমানো, ডান পাশের উপর ঘুমানো। এই হাদিসটি সেই বুখারীর 6315 নম্বর হাদিস, এবং এই রাবি থেকে কয়েকটি হাদিস সেই বুখারীতে এসেছে। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি, এবং অন্যান্য বাবে এই হাদিসটি আলাদা আলাদা ভাবে এসেছে। যেমন এই হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারা ইবনে আজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বিছানায় বিশ্রাম নিতে যেতেন তখন তিনি ডান পাশের উপর নিদ্রা যেতেন এবং বলতেন দোয়াটুকু। তো এভাবে অনেক হাদিস পাওয়া যাচ্ছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই
ডান পাশ হয়ে শুতেন। এখন আমার স্ত্রীকে আমি যদি ডান পাশ হয়ে শুই, স্ত্রী যেদিকে তিনার পছন্দ ঠিক সেদিকে তিনি শুতে পারবেন। অন্য সময় যখন তার নিজস্ব প্রয়োজন হবে তখন তার স্ত্রীকে সে কোন দিকে শোয়াবে সে তার পছন্দনীয় অনুযায়ী শোয়াতে পারবে। অন্য একটি বাব রচনা করা হয়েছে যেভাবে অজু সহ রাতে ঘুমানোর ফজিলত, এবং এইখান থেকেও জানা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে শুতেন। এবং এই হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন এবং ফিতরাতের উপরে আমাদের মৃত্যু হবে, এই হাদিস থেকে প্রমাণ হয়। হাদিস নাম্বার বুখারী 247। এই হাদিসটি সেম রাবি থেকে বারা ইবনু আজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন সালাতের ওযুর মতো ওযু করবে। সুন্দর মতো যেভাবে নামাজ পড়তে ওযু করতে হয় ঠিক সেভাবে ওযু করবে, তারপর ডান পাশ হয়ে শুবে, তারপর দোয়া করবে। তাহলে এখানে প্রত্যেকটা হাদিস থেকে ডান পাশ হয়ে শোয়ার জন্যই বলেছেন, এবং পার্টিকুলার কে কোন পাশে শোবে সে ব্যাপারে হাদিস আমি পাইনি। তখন দোয়া করতেন, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক। এই দোয়াটার অন্য বর্ণনায় এসেছে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, এইভাবে। তাহলে এই বুখারী থেকে 247 নম্বর হাদিসে এসেছে আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়াল জাহতু ওয়াল যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইল্লা ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালত ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালত। এই হাদিসটার এই দোয়াটার মধ্যে একটা মাসলা আছে। মাসলাটা হচ্ছে এই যে, প্রথমে আমরা জানি দোয়াটা কি বলছে। এই দোয়ার মধ্যে বলছেন আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক, হে আল্লাহ আমার জীবন আপনার নিকট সমর্পণ করলাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, এবং বলছেন যে আমার সকল কাজ তোমার নিকট বা আপনার নিকট অর্পণ করলাম, এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করলাম। আপনার প্রতি আগ্রহ ও ভয় নিয়ে আপনি ব্যতীত প্রকৃতপক্ষে কোনো আশ্রয়স্থল ও পরিত্রাণের জায়গা নেই, বাঁচার জায়গা নেই। হে আল্লাহ, আমি ঈমান আনলাম আপনার প্রতি, আপনার অবতীর্ণ কিতাবের উপর এবং আপনার প্রেরিত নবীর উপর। এইখানে একটা মাসলা আছে, যেখানে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখানো দোয়াটাকে একটু চেঞ্জ করেছিলেন। যেমন এখানে অবিনবিয়িকাল্লাযী আরসালত, এই নবিয়িকাল্লাযী আরসালতের জায়গায় সাহাবী বলেছিলেন রাসূল, ও রাসূলুকাল্লাযী আরসালত। এই জায়গাটাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সে রাতে তোমার মৃত্যু হয় তাহলে ইসলামের উপর তোমার মৃত্যু হবে, মানে এটা ফিতরাতের উপর মৃত্যু হবে এই দোয়াটা যদি পড়ে। এই কথাগুলো তোমরা সর্বশেষে কথায় পরিণত করবে। কিন্তু তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীকে কথা পুনরায় শোনালাম। যখন আমি শোনালাম তখন আমি বলেছিলাম নবী কাল্লাযী আরসাল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে রাসূল বলা যাবে না, সেখানে বলতে হবে যেভাবে নবী কাল্লাযী আরসাল, বলো নবী কাল্লাযী আরসাল। তাহলে এইখান থেকে আমরা একটি জিনিস জানতে পারলাম, যেখানে সাহাবী বললেন যে রাসূলিকা, সেই রাসূলিকা কথাটাকে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না তুমি এই কথা বলতে পারো না, কারণ যেভাবে শিক্ষা হয়েছে ঠিক সেভাবেই করতে হবে। নবী কাল্লাযী আরসালত বলো, রাসূল না বলে। তো আমরা এখান থেকে কয়েকটা মাসলা জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক শিক্ষা দেন। এবং এই হাদিসগুলো আপনারা সহিহ বুখারীর 6311, 6313, 6314, 15, 7488 এবং সহিহ মুসলিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসে এসেছে 2710, আহমদে 18585, এরকম বিভিন্ন কিতাবে এভাবে এসেছে। সম্মানিত দিনী ভাই, আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দলিল সহকারে
শিক্ষার সুযোগ দিয়েছেন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।